হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কি মুসুর ডালের তরকা কোনোদিনও খেয়েছো? আর যদি না খেয়ে থাকো তাহলে আমার থেকে রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো, ডালটাকে একদম অল্প জল দিয়ে গোটা গোটা থাকবে ওরকম সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর আদা কুচি এগুলো কুচিয়ে নিয়েছি। তারপরেই দেখো, তেল গরম হতেই আদা আর রসুন কুচিটা তেলের উপর দিয়ে ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে ওর সাথে ফ্রাই করতে হবে, সব কিছু একসাথে মিলিয়ে। তারপরে টমেটো কুচি সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, টমেটোটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে। তারপরে দেখো, আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবে। তারপরে হলুদটা আমি একটু অল্প পরিমাণেই দিয়েছিলাম, এটাতে হলুদটা বেশি পরিমাণ লাগে না, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারো হলুদ। তারপরে আমি ভালো করে দেখো কষিয়ে নিচ্ছিলাম সব কিছু। তারপরে এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। তারপরে একটু দেখো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। আর দিয়েছিলাম একটু চিকেন মশলা, এর বদলে তোমরা চানা মশলাও ব্যবহার করতে পারো। আমি চিকেন মশলাটা ব্যবহার করেছিলাম কারণ এর টেস্টটা আরও খুব ভালো হয়। তো ভালো করে দেখো, যতক্ষণ না তেল ছাড়ছে আমি কষিয়ে নিয়েছিলাম। টমেটোটা কিন্তু দেখো একটু গোটা গোটা আমি রেখে দিয়েছিলাম, টমেটোটা গলে গেলে একদমই খেতে ভালো লাগবে না। আর দেখো, ডালটা দিয়ে দিয়েছিলাম একদম গোটা গোটা, পুরো একদম ঝরঝরে ডালটা, এই ডালটা দিয়ে দিতে হবে। ডালটা কিন্তু গলে গেলে কিন্তু হবে না, ডালটা কিন্তু একদমই ঝরঝরে রাখতে হবে। আর একটু আমি জল দিয়ে দিয়েছিলাম, আর একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে ভালো করে একটু আমি কিন্তু অল্প ঢাকা দিয়ে নিয়েছিলাম, একদমই সামান্য, কারণ ডালটা যাতে না গলে যায়। আর এই পাশে দেখো, আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, এখানে 3টে ডিম আমি ঝুড়ো করতে দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে 3টে ডিম ঝুড়ো করে নিতে হবে, ঠিক আছে? তোমরা তোমাদের ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। আমি 3টে ডিম দিয়েছিলাম, যেমন তরকা তেমন হিসেবে আমি ডিমটা দিয়েছিলাম। তো ভালো করে দেখো ঝুড়ো করে নিয়েছি ডিমটা। এবারে এই ডিমটা আমি দিয়ে দেবো ওই তরকাটার মধ্যে। তো তরকাটার মধ্যে কিন্তু ডিমটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। এর মধ্যে কিন্তু তোমরা চিকেন কিমাও অ্যাড করতে পারো, তাহলে তো আরোই খুবই ভালো হবে। তো আমি যেহেতু চিকেনটা ছাড়াই করেছি, শুধু ডিম ঝুড়ো দিয়েই করেছিলাম। তো কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? আর তারপরে দেখো, ধনেপাতা কুচি এটা আমি দিয়ে দিয়েছিলাম একদম সবার লাস্টে, এটা দিয়ে আমি নামিয়ে নেবো। আর আমি একটা ভুল করে ফেলেছি, কাঁচা লঙ্কা কুচিটা আগে দেওয়া উচিত ছিল আমার, তো ওটা আমি দিতে ভুলে গেছিলাম। এখন আমি কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম, যেহেতু গরম আছে তরকাটা, কোনো অসুবিধা হবে না। তোমরা একদম প্রথমেই কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবে, যে যেমন ঝাল খাও তেমন অনুযায়ী দিয়ে দেবে। এই যে দেখো, রেডি হয়ে গেছে আমার মুসুর ডালের এগ তরকা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। টাটা।